আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। ইজি ইংলিশ পাঠশালার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা আমাদের নতুন লেসন টেন্স। টেন্স সম্পর্কে যারা একেবারেই টেন্স সম্পর্কে জানো না বা মোটামুটি যাদের ধারণা আছে, একটি লেসনের মাধ্যমে পুরো টেন্সের একটা বেসিক একটা ধারণা পেয়ে যাবা। ছোট একটা ক্লাসের মাধ্যমে পুরো টেন্সটাকে তুমি তুমি রিভাইজ করতে পারবা যারা জানো, এবং যারা একেবারেই জানো না তাদের জন্য অনেক উপকার হবে এই ক্লাসটা। পুরো টেন্সটাকে তুমি আয়ত্ত করতে পারবা এই একটি ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ। ওয়েলকাম টু ইজি ইংলিশ পাঠশালা। আজ আমরা একটি ক্লাসে টেন্স সম্পর্কে মৌলিক ধারণা নেব এই ক্লাস থেকে। লার্ন ইংলিশ ইন দ্য ইজিয়েস্ট ওয়ে। আমি সবসময় চেষ্টা করি যে ইংলিশটাকে কিভাবে সহজভাবে উপস্থাপন করা যায়। প্রত্যেকটা ইংলিশের বাংলা করার চেষ্টা করি, যাতে যারা একদম বেসিক লার্নার আছে যাতে তারা খুব সহজে বিষয়টাকে আয়ত্তে আনতে পারে। টেন্স টেন্স মানে কি? আমি যদি সহজ ভাষায় বলি, টেন্স মানে হলো সময়। আমরা আমাদের দৈনন্দিন জীবনে কোনো একটা কাজ কোনো সময় করেছি, যেটাকে আমরা অতীত বলি, এবং ভবিষ্যতে কোনো একটা কাজ করব, এটাকে আমরা ভবিষ্যৎ বলি, এবং প্রতিনিয়ত যে কাজটা করি বা করে থাকি এটাকে বলে প্রেজেন্ট। তিনটা ধাপে আমাদের কাজ, আমাদের দৈনন্দিন জীবনের এবং সব সময়ের কাজ তিনটা ধাপে হয়। এই জন্য টেন্সকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। টেন্স কি এবং কেন শেখা দরকার? টেন্স শেখার অনেক প্রয়োজনীয়তা রয়েছে এবং অনেক কারণেই আমাদের টেন্স শেখা প্রয়োজন। তার মধ্য থেকে আমি চারটি কারণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, যেই চারটি মূল কারণে আমাদের টেন্স শেখা প্রয়োজন। টেন্স মানে হলো সময়, যা বোঝায় কাজটি কখন হয়েছে। তুমি তোমার জীবনে যত কাজই করো না কেন, হয় এটা অতীত হবে, হয় বর্তমান হবে, অথবা ভবিষ্যৎ হবে। এর বাইরে কোনো কাজ আমরা করি না বা এটা পসিবল না। ইংরেজি বাক্য গঠনে টেন্স গুরুত্বপূর্ণ। তুমি যখন একটা কথা বলবা, এটা কোন টেন্সে পড়েছে এবং আমাদের স্ট্রাকচারটা কি, এটার জন্য তোমাকে অবশ্যই টেন্স জানতে হবে। নাম্বার 3, সঠিক টেন্স ব্যবহার না করলে বাক্য অর্থ পাল্টে যেতে পারে। তুমি দেখতে পারবা যে ছোট্ট একটা ভার্বের 19-20-এর কারণে অর্থ অনেক পরিবর্তন হয়ে যাবে। একমাত্র টেন্স না জানলে তুমি এটা বুঝতে পারবা না। টেন্স শেখা মানে হলো সঠিকভাবে কথা বলা, লেখা ও বোঝা শেখা। যদি ভালোভাবে টেন্স জানো তাহলে অবশ্যই তুমি সঠিকভাবে কথা বলতে পারবে, লিখতে পারবে এবং বুঝতে পারবে। টেন্স মূলত আমি যেটা বললাম 3 প্রকার। একটা হলো প্রেজেন্ট, একটা হলো ফাস্ট, একটা হলো ফিউচার। প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্সকে যে 4 ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি প্রথমে স্ট্রাকচারের কথা বলবো, তোমরা গঠনটা দেখো। সাবজেক্ট প্লাস V1 প্লাস এস অথবা ইএস। সাবজেক্ট থাকবে, V1 মানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের 3টা রূপ থাকে: প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এটা ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরো দেখাবো। বেসিক ভাবে তুমি এতটুকু জেনে নাও যে একটা ভার্বের 3টা রূপ হইতে পারে। বাক্যটা দেখো, আই ইট রাইস, আমি ভাত খাই। নরমালি আমি বলতেছি আমি ভাত খাই, এটা আমাদের রেগুলার বেসিসের কাজ, জন্য এটা আমরা কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট। কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট। তারপর হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তুমি গঠনটা দেখো, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তুমি যদি উদাহরণটা দেখো, আই এম ইটিং রাইস, তুমি দেখো আই সাবজেক্ট, তারপর এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা আসছে, কারণ আয়ের সাথে ইজ হবে না, আয়ের সাথে আর হবে না, আয়ের সাথে কি হবে? এম হবে। এজন্য আই এম, দেখো ভার্বের সাথে আইএনজি, এখানে ভার্ব কি? ইট। ইট থেকে হয়েছে ইটিং। আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। নরমালি আমি প্রেজেন্ট ইনডিফিনিটে কি বলেছিলাম যে আমি ভাত খাই। আর এখানে বলতেছি কি? আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি বা খাইতেছি। তারপর প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের V3। যেমন আই হ্যাভ ইটেন রাইস, অর্থটা তুমি দেখো, আমি ভাত খেয়েছি। আমি ভাত খেয়েছি মানে আমার কাজটা শেষ হয়েছে, বাট এটার ফলাফল বিদ্যমান। তুমি যদি বলো আমি ভাত খেয়েছি, তো ভাত খাওয়ার পরে তোমার কিন্তু কোনো আরো কিছু বলার থাকতে পারে, যে আমার খাবারটা ভালো হয়েছে, তরকারি ভালো হয় নাই, এই টাইপের কিছু একটা কোয়েশ্চন থেকে যেতে পারে। এই ক্ষেত্রে আমরা বলবো আই হ্যাভ ইটেন রাইস। তারপর হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। অনেক সময় আবার সিন্স অথবা ফর থাকবে। সিন্স ফর ছাড়াও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতে পারে। উদাহরণটা দেখো,
আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং। আমি সকাল থেকে ভাত খাচ্ছি বা খাইতেছি। এখন কোথায় সিন্স বসবে, কোথায় ফর বসবে, এটা একটা তোমাদের প্রশ্ন থাকতে পারে। আপাতত এতটুকুই জেনে নাও, সময় নির্ধারণ যদি না করা থাকে ওই ক্ষেত্রে সিন্স বসবে। এখানে কিন্তু বলা নাই যে সে কয় ঘন্টা যাবত খাচ্ছে, সে সকাল থেকে খাচ্ছে। আর যদি বলা হইতো যে আমি 2 ঘন্টা যাবত ভাত খাইতেছি, তখন হয়তো আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স। সাধারণভাবে যেটা তুমি মনে রাখবা, নির্দিষ্ট করে যদি কোনো টাইম থাকে তাহলে তখন বসবে ফর, আর অনির্দিষ্ট করে সকাল থেকে, বিকাল থেকে, সন্ধ্যা থেকে এরকম যদি হয় তখন কি হবে? সিন্স বসবে। তারপর পাস্ট টেন্স, অতীতকাল। প্রেজেন্ট টেন্সে বলেছিলাম আমি ভাত খাই, এখানে আই এট রাইস, ইট থেকে কি আসছে? এট। তখন ছিল আমি ভাত খাই, এখানে হবে আমি ভাত খেয়েছিলাম। তারপর ফার্স্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল? আমি ভাত খাইতেছি বা খাচ্ছি। ফার্স্ট কন্টিনিউয়াসে হয়েছে আমি ভাত খাচ্ছিলাম, মানে কোনো এক সময় সে ভাত খাচ্ছিল, তখন কোনো একটা ঘটনা ঘটছে, এটা এরকম কিছু একটা হইতে পারে, তো সে খাওয়া অবস্থায় ছিল। এই ক্ষেত্রে বোঝায় ফার্স্ট কন্টিনিউয়াস। তারপর তুমি দেখো ফার্স্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 মানে কি? তখন যেটা বললাম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়ে ফেলেছিলাম। এক্ষেত্রে কি হয়? আই হ্যাভ ইটেন রাইস। তারপর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয় সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভি1 প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স অথবা ফর। আমি সকাল থেকে ভাত খাচ্ছিলাম, আই হ্যাড বিন ইটিং রাইস সিন্স মর্নিং। আমি সকাল থেকে ভাত খাইতেছি, বিষয়টা এরকম না। যেহেতু এটা অতীত, তাহলে হবে কি? খাচ্ছিলাম। আমি যেটা বললাম সিন্স যেহেতু নির্দিষ্ট নাই কয় ঘন্টা যাবত খাচ্ছিল, এই জন্য সিন্স বসছে। আর যদি এখানে বলতো যে 2 ঘন্টা যাবত, তখন হয়তো আই হ্যাড বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স। এখন আমরা আলোচনা করব ফিউচার নিয়ে। ফিউচার মানে হলো ভবিষ্যৎ। ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে হবে আই উইল ইট রাইস, মানে কি? আমি ভাত খাবো। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল হবে প্লাস ভার্বের ভি1 হবে। তোমাদের জ্ঞাতার্থে একটা জিনিস বলে রাখি, ওল্ড ইংলিশ যেটাকে আমরা ট্র্যাডিশনাল ইংলিশ বলি, ওইখানে আই এবং উইর সাথে শ্যাল বসতো বা বসে, বাকি সবকিছুর ক্ষেত্রে উইল বসে। বাট মডার্ন ইংলিশে বেশিরভাগ ক্ষেত্রেই উইল ব্যবহার করা হয়। তো আমরা চেষ্টা করব বেশিরভাগ ক্ষেত্রে উইল ব্যবহার করার, বাট আই এবং উইর সাথে তুমি চাইলে শ্যালও ব্যবহার করতে পারো। তারপর ফিউচার কন্টিনিউয়াস দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। কি হবে? আই উইল বি ইটিং রাইস। তারপর ফিউচার পারফেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভি3 মানে বারবার বলছি পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি ভাত খেয়ে ফেলবো, আই উইল হ্যাভ ইটেন রাইস। আই উইল হ্যাভ ইটেন রাইস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এখানে সিন্স অথবা ফর প্লাস এক্সটেনশন থাকতে পারে। আই উইল হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং। আই উইল হ্যাভ বিন মানে ভবিষ্যতে সে খেতে থাকবে। এখানে যদি 2 আওয়ার্স 3 আওয়ার্স যেটা বললাম, তখন হয়তো ফর। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টেন্সের অনেক বড় আলোচনা, টেন্স এত সহজভাবে আসলে শেখা যায় না, যেহেতু এটা বেসিক ক্লাস। টেন্সের পুরো একটা বিষয় খুব শর্ট ক্লাসে কিভাবে তোমাদেরকে শেখানো যায়। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।